হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, একদম সুস্থ আছি। আজকে সকালবেলাটা একটু জায়গাটা চেঞ্জ হয়েছে। এতদিন তোমরা দেখেছো আমি শিলিগুড়ি থেকে সব ব্লগগুলো স্টার্ট করেছি, আর আজকে করছি আমার নিজের বাড়ি থেকে। আমি চলে এসেছি 3 দিন প্রায় হলো। আসার ব্লগটা না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসার সময় এতটাই ওখান থেকে আসতে আমার কষ্ট হচ্ছিল যে ভাবলাম থাক, বন্ধুদের সাথে আর শেয়ার করব না কষ্টের মুহূর্তগুলো। কিন্তু এখন আমি বাড়ি এসে ভাবছি আমি তোমাদের সাথে যেরকম সুখের মুহূর্তগুলো শেয়ার করি, সেরকম আমার উচিত তোমাদের সাথে কষ্টের মুহূর্তগুলো শেয়ার করতে। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিজ ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার, তো আমি আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো শিলিগুড়ির ব্লগ মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এবার ডেলিকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো আর সাথে থেকো, আর ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে অমাবস্যা। তো আমি তোমাদের সাথে অমাবস্যার ব্লগগুলো, মানে মায়ের কাছে যে পুজো দিতে যাব সেই সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে থাকছে চতুর্দশী। এবার চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালি, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া একটু সমস্যা বলতে আমার হাতে পুজোর ডালা থাকবে, সব কিছুই মিলেমিশে একটু সমস্যা তৈরি হবে, যার জন্য আমি বাবার মাথায় জল ঢালার ব্লগগুলো শেয়ার করতে পারবো না, কিন্তু পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু বাইরের জগৎটাও শেয়ার করি। তো এদিকে আমার ছেলের জামা এসছে নতুন। আমার ছেলে তো ভীষণ খুশি, মানে মা জামাই ষষ্ঠীতে ওকে নতুন ড্রেস দিয়েছে, কিন্তু আমার ছেলে অর্ডার করবে অনলাইনে। সেই জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট অর্ডার করেছে। গেঞ্জিটা চলে এসছে কালকে, আর আজকে চলে এসছে প্যান্টটা। তো আমার ছেলের খুব পছন্দ হয়েছে এই লোয়ারটা, আর এই গরমের জন্য এগুলো জানো তো বেশ কমফোর্টেবল, সেই জন্য ও পরেও দেখছে। ছোটোবেলায় আমাদের কিন্তু নতুন জামা কাপড় আসলে বেশ কিন্তু আনন্দই হতো, কিন্তু আস্তে আস্তে যত আমরা বড় হচ্ছি এই আনন্দগুলো যেন সব একেবারে চলে যাচ্ছে। আর এদিকে ছেলে বসে বসে মুভিও দেখছে। তো আজকে অমাবস্যা, আজকে যাবো একটু মায়ের কাছে পুজো দিতে। তো সব কিছুই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। আসল কথা, মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য আমি বেশি কিছু কেনাকাটাও করে রাখিনি, একেবারে পুজো দিতে যাওয়ার সময় সব কিছু কেনাকাটা করব। এখন তো এই জামা কাপড় নিয়েও চলে গেল সোজা মায়ের কাছে দেখাতে। আর এদিকে গেঞ্জিটাও বার করে ভাবছি তোমাদের সাথে একবার শেয়ার করি। তো গেঞ্জিটাও জানো তো বেশ সুন্দরই এসছে। নতুন জামা পরলে কি আনন্দ হয়, তাই না বল? তো আজকে একটা পার্সেল অর্ডার করেছিল, সেই পার্সেলটা এসছে প্রায় 7 থেকে 8 দিন পর। তো আমার ছেলে তো পার্সেলটা পেয়ে ভীষণ খুশি, সেই জন্য আগে কি করছে, আগে পড়তে গেছে ওটা যে কিভাবে ফিট হয়েছে নাকি সেটা দেখার জন্য। চলো দেখাই তোমাদেরকে। আর মা দিয়েছে বলে এই জন্য মা বাথরুমে গেছে। আরে দেখো না, মাকে দেখাতে গেছে। না, জামাই ষষ্ঠীর জন্য এটা গিফট দিয়েছে তোকে। খোল এখন জামাটা, এটা তোকে জামাই ষষ্ঠীর জন্য গিফট দিয়েছে। এখন জামাই ষষ্ঠীর দিনকে তারপরে পরবি, ঠিক আছে? গিফট পেয়ে তো কি খুশি, সেই জামা পরে আগে আয়নার সামনে নিজেকে দেখে তারপরে গিয়ে মনে হয় নিশ্চিন্ত। আর মিশো থেকে এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিল প্রায় 7-8 থেকে 8 দিন আগে। তো আজকে এসছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিগুলো দারুণ এসছে, জাস্ট দারুণ একবারে। আর মিশোর কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো একটু খারাপ থাকে, কিন্তু এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো এসছে। না, যেটা ভালো আসে সেটা কেন ভালো বলবো না। আর চলো দেখতে থাকো, আবার একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব ছেলেকে খেতে দিতে, ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে, স্নান করে যাব বাবার কাছে একটু পুজো দিতে। তারপরে যেহেতু অমাবস্যা লেগে যাবে, মায়ের কাছে পুজো দিতে যাব। আর ওই রাস্তা দিয়ে ছেলেকে টিউশন দিয়ে তারপরে সোজা মন্দিরে যাব, কেননা 11:30টার সময় অমাবস্যা লাগছে। এবার আমি চাই যে 11:30টায় একদম মন্দিরে ঢুকতে, যাতে টুকটাক কিছু কিনে নিয়ে আমি তাড়াতাড়ি ঢুকে পুজোটা দিয়ে একটু ফাঁকায় বেরিয়ে আসতে পারি। চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর পাশে থেকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।
এরপরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আছি আমি সোজা মন্দিরে, মানে মায়ের কাছে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। আজকে মন্দির বেশ ফাঁকাই ছিল, কারণ আজকে এইবারেটা হচ্ছে মলমাসের অমাবস্যা, সেই জন্য বেশি কেউ পুজো দিতে আসেনি। চলো এই মা ভবতারিণীর মুখটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর আজকে জবামালা পরে মাকে তো বেশ সুন্দর লাগছে, আর তার মধ্যে টকটকে একটা লাল রঙের শাড়ি পরানো, মায়ের মুখ যেন একেবারে অপূর্ব লাগছে। তো পুজো দিয়ে এসে এখন পুরো ক্লান্ত হয়ে গেছি। আগে পাখার হাওয়ায় কিছুক্ষণ বসলাম, আর তারপরে একটু রেস্ট নিলাম। এখন হচ্ছে মা দেখো হচ্ছে জল দিয়ে গেছে, এই এখন জলটা খাবো, খেয়ে যাব হচ্ছে ছেলেকে টিউশন থেকে আনতে। আর আজকে রোদ্দুরটা একটু কম উঠেছে, কিন্তু গরমটা প্রচুর পরিমাণে রয়েছে। আর কি বলবো তোমাদেরকে, আর মন্দিরটা বেশ আজকে ভালো লাগলো। মানে মাসে একবার পুজো দিতে যাই তো মায়ের কাছে, বেশ মনটা না তৃপ্তি হয়ে যায়। এত ভালো লাগে এই মাসের প্রত্যেকটা মাসেই পুজো দিতে যেতে। আর দেখো এখন হচ্ছে খাচ্ছি ঠান্ডা জল ফ্রিজে, তার সাথে হচ্ছে মা গ্লুকন্ডিগুলো দিয়েছে। আর দেখো এখন পুরো চোখ মুখ শুকিয়ে কি অবস্থা। আসল কথা উপোস করে রয়েছি তো, একটু উপোস করলে চোখ মুখ শুকিয়ে যায়, সেটা স্বাভাবিক কথা। আর চলো এখন খাই দাই, আর ছেলেকে গিয়ে ঝটপট টিউশন থেকে নিয়ে আসি। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন হচ্ছে যাচ্ছি ছেলেকে টিউশন থেকে আনতে। বেশ রোদ্দুর পড়েছে, সেই জন্য ও আজকে সাইকেল নিয়ে যায়নি, আমি হচ্ছে দিয়ে এসেছি। তো ছেলে ছুটি হয়ে গেছে, ব্যাচ থেকে ফোন করলো, তো আমি এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে। কোনো কাজের যখন তাড়া থাকবে না, তখন দেখবে কোনো একটা কাজ এটা খুঁজে পাবে না, ওটা খুঁজে পাবে না, সেটা খুঁজে পাবে না। আমার হয়েছে এখন সেই অবস্থা। বেরোনোর রয়েছে তারা, এদিকে আমি চশমা খুঁজে পাচ্ছি না, গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না, মানে সব একদম যেন ঘেঁটে হয়ে যাচ্ছে। আর দিন দিন যেন টেম্পারেচার বাড়তেই থাকছে, তার মধ্যে নেই হচ্ছে বৃষ্টি। মানে ওয়েদার দেখাচ্ছে বৃষ্টির, কিন্তু বৃষ্টি যেন একদম হতেই চাইছে না প্রত্যেক দিন। আগামীকালও হচ্ছে বিকালবেলা দেখলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। যখন শীতকাল আসে তখন ভাবি যে এই শীতকাল গিয়ে তখন কখন গরমকাল আসবে, আবার এই গরমকাল যখন আসে তখন ভাবছি যে কখন বর্ষাকাল আসবে। মানে আমাদের মানুষের যেন ডিমান্ডের যেন শেষ নেই। ভগবানও যেন আমাদের ডিমান্ডে কনফিউশন হয়ে যাবে যে এদেরকে কি দেওয়া যায়। বন্ধুরা এখন অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। আসল কথা হচ্ছে সকালে পুজো টুজো দিয়ে তোমরা দেখতে পেরেছো, এসছি বাড়িতে। তারপরে ছেলেকে টিউশন থেকে আনতে গেছিলাম, সেটাও দেখতে পেয়েছো ভিডিওতে। আর তারপরে বাড়ি এসে একদম মানে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দাইয়ে একটু শুয়েছিলাম। এখন ওখান থেকে উঠে ছাদে উঠলাম, মানে জাস্ট হাঁপাচ্ছি। দিয়ে আমি তো মা চাউমিন বানিয়ে রেখেছিল, তো ওই চাউমিনটাই খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর না একটু গ্যাস হয়ে গেছে দেখছি, অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল। তারপরে গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, মানে টোটাল ওইটুকুই যেটুকু দেখিয়েছি সেটুকু। তারপরে সারাদিন কি করলাম না করলাম কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করা হয়নি। তারপরে ভাবলাম এইটুকু একটু তোমাদেরকে বলি। তারপরে ছেলেকে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে এসে ওকে খাইয়ে দাই, নিজে খেয়ে একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে তারপরে গিয়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এখন ঘুম থেকে উঠে আসলাম হচ্ছে ছাদে, ভাবলাম তোমাদের সাথে একটু ভয়েস দিই। তো তারপরে কি করব না করব আবার সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন আর কিছু শেয়ার করতে পারছি না। চলো দেখতে থাকো, সাথে থেকো, আর ভিডিওটা অবশ্যই মানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কি বলছি, আমার মাথাটাও যেন কাজ করছে না, মানে কি যে বলবো তোমাদেরকে। আসল কথা গরমে ক্লান্তিতে, তার মধ্যে আজকে সারাদিন একটু দৌড়াদৌড়ি হয়েছে, শরীরে অসুস্থতা, সংসারের দিকে কাজ, সব কিছুতে যেন আমি একদম এলোমেলো হয়ে গেছি। চলো আবার আসছি পরে।